ত্রিপুরায় বর্তমানে ৩,১৩৮টি কোঅপারেটিভ রয়েছে। কমিউনিস্টদের সময় তারা যে সমস্ত কোঅপারেটিভ বানিয়েছিল সবগুলোকে ক্ষতির মুখে ফেলে দিয়েছিল। ২০১৮ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই সমস্ত কোঅপারেটিভ লাভের মুখ দেখেছে। রবিবার রবীন্দ্র ভবনে আয়োজিত সমবায় সম্মেলনে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যবাসী বিজেপিকে দুবার ক্ষমতায় এনেছে, এজন্য তিনি রাজ্যবাসীকে ধন্যবাদ জানান। আগামী নির্বাচনেও তিনি আসবেন এবং কমিউনিস্টদের ৩৫ বছর এবং বিজেপির ১০ বছরের সঙ্গে তুলনামূলক হিসেব করে দেখাবেন ত্রিপুরার উন্নতি। और सबसे बड़ा फायदा त्रिपुरा राज्य को होने वाला है कि मोदी जी ने विश्व की सबसे बड़ी अन्न भंडारण योजना शुरू की है, जिसमें 2000 मैट्रिक टन की क्षमता वाले कोऑपरेटिव बेसिस पर गोडाउन त्रिपुरा में बनेंगे। कोई तहसील ऐसी नहीं होगी जहां भंडारण की व्यवस्था नहीं होगी। ये नरेंद्र मोदी सरकार का एक लक्ष्य। और हमारी तीनों समितियां एक किसानों के समृद्धि के लिए काम करेंगी। आज मैं मुख्यमंत्री जी का विशेष आभार मानना चाहता हूं। मैंने इनको 2 महीने पहले फोन किया था कि कोऑपरेटिव को बढ़ावा देने के लिए आप थोड़ा इनिशिएटिव लीजिए, और मैं आज कह सकता हूं हमारे 57 इनिशिएटिव में से 41 इनिशिएटिव में अपना त्रिपुरा आगे बढ़ा है। 57 में से 41 बहुत बड़ी उपलब्धि। मुख्यमंत्री जी ने स्वयं, कोऑपरेटिव मंत्री ने स्वयं इसमें बहुत डिटेल ध्यान लिया है, इसलिए भारत सरकार की ओर से मैं उनका धन्यवाद करना चाहता हूं। और फिर से एक बार त्रिपुरा की समस्त जनता को आश्वस्त करना चाहता हूं, 2 बार आपने भारतीय जनता पार्टी को मैंडेट दिया है। हम अगले चुनाव में आएंगे, इसके पहले हमारे त्रिपुरा को विकसित त्रिपुरा होने की राह पर गाड़ी को पटरी पर चढ़ा कर आएंगे, ये मेरा वादा है। और हिसाब लेकर आएंगे। कम्युनिस्टों के 35 साल, भारतीय जनता पार्टी के 10 साल, मैं खुद आऊंगा। हमारा पलड़ा भारी रहेगा, इसका मुझे पूरा विश्वास है। भाइयों बहनों, आज पूरे त्रिपुरा भर से মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই সম্মেলনে বলেন, স্বাধীনতার পর প্রথমবারের মতো সমবায় মন্ত্রক গঠন করা হয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমবায় মন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিলে একটি করে প্যাক্স এবং মৎস্য ও দুগ্ধ উৎপাদনের সমবায় সমিতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। আগামী 5 বছরের মধ্যে 741টি বহুমুখী প্যাক্স করার চিন্তাভাবনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব এবং মাননীয় গৃহমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো যে মিনিস্ট্রি নতুন সমবায় মন্ত্রক গঠন করা হয়েছে, এবং এতে করে ভারতকে বিকশিত ভারত করার যে চিন্তাভাবনা সেটা অবশ্যই এই যে ডিপার্টমেন্ট তার মাধ্যমে সেটা সম্ভব হবে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি এই সমবায় মন্ত্রকেরও উনি দায়িত্বে আছেন। উনি আসার পরে আমরা একটা ভাইব্রেশন আমরা দেখতে পাচ্ছি সমবায় সাথে যারা যুক্ত তাদের মধ্যে। আমাদের যে বিভিন্ন যেসব পরিকল্পনা এখন আছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রক থেকে আরম্ভ করে আমাদের ত্রিপুরা সরকারের, যে প্রতিটা জিপি এবং ভিসিতে অন্তত একটি করে প্যাক্স দুগ্ধ এবং মৎস্য সমবায় যাতে সমিতি প্রতিষ্ঠিত করা যায় সেই দিশায় আমরা কাজ করছি। ত্রিপুরা রাজ্যে আরও 741টি বহুমুখী প্যাক্স করার চিন্তাভাবনা আমাদের আছে। তাছাড়া আগামী 5 বছরের জন্য প্রায় মোট 219টি দুগ্ধ মৎস্য সমবায় সমিতি গঠন করার লক্ষ্যমাত্রা আমরা রেখেছি। এতে করে কর্মসংস্থান এবং গ্রামীণ যে অর্থনীতি, আর্থসামাজিক উন্নয়ন সেটা অবশ্যই শক্তিশালী হবে এবং সেটা হবে। ল্যান্ডস এবং প্যাক্সগুলিকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রক থেকে আমাদের এর আগেও কয়েকবার এনইসির বৈঠকেও আলোচনা হয়েছে। আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বলেছিলেন কম্পিউটার বিষয়ে, এবং
প্রায় সমস্ত ল্যাম্পস এবং প্যাক্সগুলোতে আমরা কিন্তু সেই কম্পিউটার এবং তার আনুষঙ্গিক যে বিষয় সেগুলো কিন্তু আমরা ব্যবস্থা করেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 3 দিনের এই রাজ্যবাসীকে অনেক স্বপ্ন দেখানো হয়েছে। মনে করা হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এর একটা সুফল রাজ্যবাসী প্রত্যক্ষ করবে। যেভাবে রাজ্যের উন্নয়ন এগিয়ে চলছে তাতে রাজ্যের জিএসটিপি আরও অনেকখানি গ্রো করবে এবং এই প্রত্যাশা রাজ্যবাসী দুবার বিজেপিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। ভালো কাজ হলে নিশ্চয়ই আগামী দিনে ক্ষমতায় ফিরিয়ে আনতে দ্বিধা করবে না বলে আশা করা যায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।